বেরিয়ে যাও, তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সিজদা করবে। এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে। কোরআনের মেশিনারিতে রেকটিফাইড যেই মানুষ, যেই হৃদয় হতে না পেরেছে, আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কোরআন কাবাইতিন খারাপ, সেটা বিরান বাড়ি সারা বাড়ি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সব বিরান বাড়ি সারা বাড়ি হয়ে গেছে। এখানে হেদায়েত নাই, নূর নাই, জ্যোতি নাই, কাণ্ড নাই, বিবেক নাই, বিচার বুদ্ধি নাই, মায়া নাই, মমতা নাই, আমাদের কোনো কিছু নাই। আছে শুধু হিংসা, বিদ্বেষ, গ্লানি, জিজ্ঞাসা, যত রকমের পাশব তবিয়ত এবং চরিত্র, ঠিক কিনা বলেন? একটাই কারণ, সেটা হলো যেটা মানুষকে মানুষ বানায় সেটা থেকে আমরা। আবার কিছু মানুষ আমাদের মধ্যে আছে নামে মুসলমান, কিন্তু ওই কোরআনের সাথে আর সিরতের সাথে বাসুর বাসুর সম্পর্ক, বাসুর বাসুর সম্পর্ক বুঝেন? প্রাচীন হিন্দু পুরাণে লেখা আছে স্বামীর নাম, শ্বশুরের নাম, বাসুরের নাম, স্বামীর নাম, শ্বশুরের নাম, বাসুরের নাম, এই তিনজন সাক্ষাৎ দেবতা। কোন অবস্থাতে এই তিনজনের নাম মুখে আনা যাবে না। যদি কোন সতী সাধ্বী নারী আনে টানে, তাহলে পরকালে সে রৌরব নরকে যাবে। মহাভারত, রৌরব নরকে যাবে। গ্রামের প্রাচীন খুনখুনে বুড়ি নতুন ছেলে বিয়ে করিয়েছে, ছেলে বউ এসেছে। বুড়ি সবসময় বউকে অবজারভেশনে রাখে, এটা শিখায় ওটা শিখায়, মা মা বলে কথা বলে। বউর গায়ে এসেছে জ্বর, সে জ্বরও কি জ্বর, পুরা দিন জ্বরের কোন রিমেডি নাই, কমেও না। বুড়ি মানে শাশুড়ি দিশেহারা হয়ে পাশের গ্রামে এক কবিরাজ আছে, কবিরাজের বাড়িতে গেল, গিয়ে বললো আমার বউয়ের এই অবস্থা, আমারে কিছু ওষুধ দেন। কবিরাজ 3টা বড়ি দিল, দিয়ে তারপরে বলে দিল নিম গাছের ছাল শিলপাটায় বেটে মধু দিয়ে মিশিয়ে কি একদিনে 3 বার বউকে খাওয়াতে হবে। আই রিপিট, আমি আবার বলছি, নিমের ছাল শিলায় বেটে মধু দিয়ে মিশিয়ে এই বড়ি খাওয়াতে হবে। বুড়ি বড়ি নিয়ে বাড়ির দিকে যায়, অনুপাত 3টার কথা বারবার মনে করে, ভুলে টুলে যায় নাকি। ছোট্টকালের মনে আছে দাঁতখানি চাল, মসুরের ডাল, হ্যাঁ, এইভাবে সে মুখস্থ করতে করতে যায়। হঠাৎ খেয়াল হলো যে বলছে তো নিমের ছাল, সর্বনাশ, আমার শ্বশুরের নাম নিমাই চন্দ্র, সুতরাং নিম কথা বললে তো আমাকে রৌরব নরকে যাওয়া লাগবে, শাস্ত্রে মানা। এখন নিমাই এটা আমি কি করে বলি? শ্বশুরের নামের সাথে বেয়াদবি হয়ে যাবে। বাসুরের নাম শিলাব্রত, বাড়তে গেছে শিল্পাটায়। এখন শ্বশুরের নাম নিমাই, এটাও বউকে বলা যাবে না। শিল্পাটায় বাড়তে, এটাও পাওয়া যাবে না বাসুরের নাম। এরপরে স্বামীর নাম মধুসূদন। দেখছেন কি বেকায়দা, 3টা বেকওয়ার্ড। বুড়ি এখন বললো কি করে আমি বউকে বলি এখানে শ্বশুরের নাম, বাসুরের নাম, স্বামীর নাম 3টাই কিন্তু কুরআনে নিষেধ, শাস্ত্রে মানা। এইবার বাড়িতে গিয়ে বুদ্ধি ভালোই করেছে, শ্বশুর, বাসুর, স্বামী 3জনকে ডেকে বউয়ের সামনে এনে তারপরে এইবার প্রথম নিবেদে দেখাইছে ইনার সাল দেনাই বেটে খেয়ে মধু উনাই সেটে, মধুসূদন দেখাইছে শেষে ইনার সাল দেনাই বেটে খেয়ে মধু উনাই সেটে। কিন্তু শ্বশুরের নাম, বাসুরের নাম এটা কয় না। আজকে কোরআন হাদিস, আল্লাহ রাসূলের সিরাত, এগুলোর সাথে কারো কারো শ্বশুর বাসুর সম্পর্ক হয়ে গেছে, নামে কিন্তু মুসলমান, কিন্তু কোরআন হাদিস, আল্লাহ আল্লাহ রাসূল এটা তাদের সহ্য সীমার বাইরে চলে গেছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কাল পরম্পরায়, মানুষ পরম্পরায়, যুগ পরম্পরায়, বংশ পরম্পরায় হাজার হাজার বছর ধরে ইসলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা?
সব নবীর যুগে একদল ইসলাম বিরোধী চেয়েছিল ইসলামকে কি দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে। সব যুগে চেয়েছিল। ফেরাউন চায় নাই, নমরুদ চায় নাই, সাদ্দাত চায় নাই, আবু জাহেল চায় নাই। যারা ইসলামকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন তুলে দিতে চেয়েছিল আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে তুলে দিয়েছেন। কিন্তু ইসলাম নিজের গতিতে চির অম্লান ও চির শাশ্বত অব্যয় অক্ষয় গতিতে এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যেটা কোরআনের আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবারে আসুন, যে কথা আমরা বলছিলাম, কোরআনটা হলো রিটেন ফিলোসফি, জীবন দর্শনের লিখিত রূপ। রতন্তিয়াস গকার গো লালে আল্লাহ আকার। ঠিক 30 পারা কোরআন হলো এই ফিলোসফি, জীবন দর্শনের লিখিত রূপ। কিন্তু এই লেখার নাম কিন্তু সমাজ নয়, লেখার নাম অর্থনীতি নয়, লেখার নাম ধর্মনীতি নয়, লেখার নাম কর্মনীতি নয়। এগুলো আমরা